দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ। এবারে একটু চোখ রাখবো মহাকরণের দিকে। প্রায় এক দশকেরও বেশি সময় পর বাংলার মসনদ আবারও সেই লালবাড়িতেই। বাম জামানার পর নীল সাদায় ব্রাত্য থেকে গেরুয়া জামানায় যেন রাইটার্স বিল্ডিং পুনর্জন্ম ঘটতে চলেছে। এই রাইটার্স বিল্ডিং থেকেই সরকার পরিচালিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তৃণমূল আমলে অনাদরে পড়ে থাকা ঐতিহাসিক সেই লালবাড়ির মেরামতির কাজ প্রায় শেষ লগ্নে। কিন্তু এই রাইটার্স বিল্ডিং তার ইতিহাস কতদিনের তা দেখাবো আপনাদের। দেখুন ভারত টিভির একটি এক্সক্লুসিভ রিপোর্ট। রাইটার্স বিল্ডিং বা মহাকরণ একসময়ের বাম সরকারের এই লালবাড়ির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ভারতের ইতিহাস। 1690 সালে জব চার্নকের হাত ধরে যে আধুনিক কলকাতার পত্তন হয়েছিল তার শাসন ব্যবস্থার ভরকেন্দ্র ছিল এই মহাকরণ। 336 বছরের পুরনো এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে বহু ইতিহাস। তবে শুধু ঔপনিবেশিক আমলই নয়, আধুনিক গবেষণায় এই জনপদ আরও প্রাচীন বলেই প্রমাণিত। আর এই প্রাচীন ঐতিহ্যের ধারক হয়ে দাঁড়িয়ে থাকা মহাকরণ এবার সাক্ষী হতে চলেছে এক নতুন রাজনৈতিক পট পরিবর্তনের। বাম থেকে নীল সাদা, অতঃপর গেরুয়া সফর। শতবর্ষের বেশি সময় ধরে বাংলার রাজনীতির স্নায়ুকেন্দ্রে ছিল বিবিডি বাগের এই লালবাড়ি। কিন্তু 2011 সালে এক প্রকার আকস্মিকভাবেই প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরিত হয় হাওড়ার নবান্নে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মহাকরণের সংস্কারের প্রয়োজন রয়েছে, তাই এই বদল। কিন্তু সংস্কার চললেও শেষ পর্যন্ত নীলবাড়ি বা সেই নবান্নই হয়ে উঠেছিল রাজ্যের ক্ষমতার অলিখিত উৎস। দীর্ঘ প্রায় 15 বছর পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দেন বাংলার ক্ষমতার আসল কেন্দ্র সেই রাইটার্স বিল্ডিংই হবে। এখন চলছে সংস্কারের কাজ। বাইরে থেকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে মহাকরণকে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরই বিজেপির নতুন সরকারের প্রশাসনিক ঠিকানা হবে সেই জব চার্নকের রাইটার্স বিল্ডিংই। বাঙালির নস্টালজিয়া আর ইতিহাসের সাক্ষী সেই লালবাড়ি আবারও হয়ে উঠবে বাংলার প্রাণকেন্দ্র, প্রশাসনিক ভরকেন্দ্র। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি। দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়।
সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।